আসসালামু আলাইকুম। এটা জাভা ফান্ডামেন্টালস এর স্ট্রিং এর 2nd প্রবলেমের ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখব যে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং সেই সেন্টেন্স থেকে কিছু ওয়ার্ডকে ক্রস চেক করব। এখন আমি যদি দেখি যে আ সাপোজ যে আমাকে দেওয়া আছে যে একটা সেন্টেন্স, সেটার নাম ধরলাম যে কোড ফোর্সেস সাথে ধরলাম আছে A, B, C। এখন আমি চেক করব যে এই কোড ফোর্সেস এ যেটা আছে এই যে এই কোড ফোর্সেস এ সি যদি থাকে তাহলে আমি দিব ইয়েস। আর যদি মানে ও তারপর ডি, ই, এফ, ও, আর, সি, ই, এস এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমি দিব ইয়েস। আর যদি অন্য ওয়ার্ড থাকে এ, বি, সির জন্য তাহলে এদের জন্য দিব আমি নো। এখন সাপোজ ধরলাম যে আ আদিত্য কোর্স, আদিত্য কোর্স। তাহলে এর জন্য আমি পাবো নো। আর ও, সি, ও, ডি, ই আর এস এগুলোর জন্য আমি পাবো ইয়েস। তার মানে আমরা একটা স্ট্রিং দেওয়া থাকবে। সেই স্ট্রিং থেকে আমরা কিছু ক্যারেক্টার অনুযায়ী আমরা ইয়েস দিব। আর কিছু ক্যারেক্টার অনুযায়ী আমরা নো দিব। তো এটা হইতেছে আমার প্রবলেম। তো তো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় সেটা আমরা এখন এই ভিডিওতে দেখব। আ যে ১ম এ আমি যেটা করছি সেটা যে একটা স্ক্যানার নিছি। সেই স্ক্যানারের মধ্যে আ যে কোড ফোর্সেস টা দেওয়া থাকবে অর্থাৎ আমি যদি চিন্তা করি যে আদিত্য, আমি কতবার ইনপুট দিব সেটা আমি ক্যালকুলেট করব। তাহলে এখানে A, D ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ তাহলে এখানে ১১ টা আছে, ১১ নাম্বার আছে। তার মানে আমি ১১ বার আমি চেক করব। সেইজন্যই আমি কিন্তু একটা স্ক্যানার নিব। সেই স্ক্যানার থেকে সেই স্ক্যানার থেকে আমি কতবার চেক করতে চাই সেটা আমি একটা ভ্যারিয়েবলে সেট করব। এবং সেই ভ্যারিয়েবলটাই টাইমস টু স্ক্যান। এই টাইমস টু স্ক্যান। এখন এর পরবর্তীতে আমি এই টাইমস টু স্ক্যান ধরেই একটা ফর লুপ চালাবো। এই ফর লুপটা চালাবো এবং সেই ফর লুপটা আমাকে ১১ বার চেক করতে হেল্প করবে। এই ১১ বার চেক করতে হেল্প করবে। এরপর আমি সেখান থেকে আমি আ যে একটা ইনপুট নিবো। সেই ইনপুটটা যে এই আদিত্য কোডস, এই আদিত্য কোডস অর্থাৎ আ এই ইনপুটটাই হবে আদিত্য কোডস, আদিত্য কোডস। এরপর আমি একটা ৪ নামক একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং এই ভ্যারিয়েবলটাই হবে আমি একটা ধরে চেক করতে চাই। অর্থাৎ সেই এটা হবে এই জায়গায় আ এখানে ৪ এড দিয়েছি input.4 এট 0 কারণ যে আমি এখানে কিন্তু ডাইনামিকলি i এর ভ্যালু সেট করতে পারতাম। ডাইনামিকলি i এর ভ্যালু। কিন্তু এখানে যদি আমি ডাইনামিকলি i এর ভ্যালু সেট করতাম তাহলে প্রবলেমটা হইতো কি? যে এই যে 0 টা আছে এটা কিন্তু একটা সময় বেড়ে 1 হয়ে যেত। তাহলে সমস্যাটা হতো যে এখানে যে সেন্টেন্সটা আছে, এখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা একবার 1 চেক করত, একবার 2 চেক করত, একবার 3 চেক করত। কিন্তু আমি তো এভাবে চাই না। আমি চাই যে এই ধারাবাহিকভাবে যাতে স্ক্যান হয়। অর্থাৎ একবার A চেক করবে এবং সাথে আমাকে আউটপুট দিয়ে দিবে। আবার B চেক করবে তারপরে সাথে আমাকে আউটপুট দিয়ে দিবে। আমি এভাবে চেক করতে চাই। এইজন্য আমাকে প্রতিবার চেক করার জন্য আমি 0 টা সিলেক্ট করে দিব। এখন যখন 0 টা সিলেক্ট করে দিয়েছি আমি সাপোজ ধরি এটার ভ্যালু A। তাহলে এরপর এই C টাকে ধরেই আমি চেক করব যে এই C কি মানে আ কোড ফোর্সেস এর ভিতর পড়ে কিনা। CODEFO কোড ফোর্সেস এর ভিতর পড়ে কিনা। তাহলে আমি যদি ধরি যে এই C টা এখন A তে আছে, তাহলে ইফ এর মাধ্যমে আমি চেক করতেছি যে এটা কি কোড ফোর্স এর পড়ে কিনা। এই যে এখানে যে আপনি অপারেশনটা দেখতেছেন ডাবল ইকুয়াল দ্বারা সেটাকে আমি চেকিং করতেছি।
তাহলে A কি C এর সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তাহলে সেটা ইলস এ চলে যাবে। আর যদি ম্যাচ করে তাহলে সেটা আবার ইফ এ ইফ এ আসবে। যদি ইফ এ আসে তাহলে আমি প্রিন্ট করে দিব কি? এই ইয়েস। আর যদি ইফ এ না আসে তাহলে আমি প্রিন্ট করে দিব হচ্ছে নো। তাহলে এর জন্য আসবে হচ্ছে নো। আর যদি আমি এই যখন এরপর যখন নো টা প্রিন্ট হবে, তারপর কিন্তু এই জিনিসটা আবার ফর লুপ আকারে i এর মান ১ হয়ে যাবে। i এর মান বেড়ে 1 হয়ে যাবে। এরপর এই 1 টা চলবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ যখন আমি আ ইনপুটটা শেষ না হয়ে যায়। অর্থাৎ টাইমস টু স্ক্যান আমরা যে ভ্যালুটা দিছি ততক্ষণ পর্যন্তই কিন্তু চলতে থাকবে। যেহেতু আমি দিয়েছি লেস দ্যান পর্যন্ত। তার মানে একবার করে যখন চেক করা হবে, তারপর আমাকে একবার করে ইনপুট এবং আউটপুট দিবে। এভাবে পুরা কোডটা রান করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবেই আমরা স্ট্রিং এর আ এপিসোডটা শেষ করছি এবং পরবর্তীতে ভিডিওতে থাকবে অ্যারে এবং অ্যারে ডিসকাশন নিয়ে। আল্লাহ হাফেজ।